আসসালামু আলাইকুম, আমি হাসান। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আপনাদের সামনে আমি আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। এই টিউটোরিয়ালে অ্যান্ড্রয়েড স্টুডিওর ছোট্ট একটি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব। অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে রিয়েল ডিভাইস যে মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইলের সাথে ওয়্যারলেসের মাধ্যমে কেমন করে কানেক্ট করবেন তা এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে আমি দেখাবো। এই জন্য ফার্স্টে আমাকে আমার রিয়েল ডিভাইস অ্যান্ড্রয়েড মোবাইলে আসতে হবে। তারপরে এই জায়গা থেকে সেটিংস এই অপশনটা ওপেন করে নিতে হবে। ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পরে অ্যাবাউট ফোন, এটা আমি ভিতরে ঢুকবো। তারপরে অ্যাবাউট ফোনের ভিতরে যে দেখেন MIUI ভার্সন, এই অপশনে কয়েকবার আমি ক্লিক করব। এতে করে কি হবে, আমার মোবাইলে ডেভেলপার অপশনটা ওপেন হবে। আপনারাও এই জায়গায় 5 থেকে 6 বার ক্লিক করবেন, তাহলে আপনাদের মোবাইলে ডেভেলপার অপশনটা ওপেন হবে। আমি MIUI ভার্সন এই অপশনে 5 থেকে 6 বার ক্লিক করতেছি। 1 2 3 4 5। দেখেন নো নিড, ইউ আর অলরেডি এ ডেভেলপার, অর্থাৎ আমার মোবাইলে এর আগে ডেভেলপার অপশনটা ওপেন করে নিয়েছি, এই জন্য এই মেসেজটা দেখাইলো। তারপরে আমি এই জায়গা থেকে বের হয়ে যাব। তারপরে আমি আবার সেটিংস এই অপশনে যাব। এই জায়গা থেকে আমি এডিশনাল সেটিংস অপশনটা খুঁজে নিব। এই যে এডিশনাল সেটিংস এই অপশনটা খুঁজে নেওয়ার পরে আমি এর ভিতরে যাব। যাওয়ার পরে স্ক্রল করে আমি নিচের দিকে যাব। নিচের দিকে আমি ডেভেলপার অপশনটা খুঁজে নিব। এই যে ডেভেলপার অপশন, এই ডেভেলপার অপশনের ভিতরে যাব। যাওয়ার পরে এই যে ডেভেলপার অপশন এটা অফ থাকবে। আপনি এই জায়গা থেকে এই যে ওকে করে দিবেন। তারপরে এই যে ওকে করে দিবেন। তারপরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনার এই যে ডিবাগিং এই অপশনটা অন করে দিতে হবে। অন করে দিব। তারপরে এই যে এরকম একটা এরর আসবে। স্যামসাং মোবাইল থাকে তাহলে এরকম এরর না আসতে পারে। আমি ওকে করে দিলাম। ওকে। তারপরে ওয়্যারলেস ডিবাগিং এই অপশনটা আমি ওকে করে দিব। পরে এলো। পরে যে এরো বাটনে ক্লিক করে আমি ওয়্যারলেস ডিবাগিং এর ভিতরে যাব। যাওয়ার পরে এই জায়গায় থেকে পেয়ার ডিভাইস উইথ কিউআর কোড, অর্থাৎ এই অপশনে ক্লিক করে আমার অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে কিউআর কোডের মাধ্যমে অ্যাড করে নেব। তারপর আমি অ্যান্ড্রয়েড স্টুডিওর এই যে ডিভাইস ম্যানেজার এই অপশনে ক্লিক করব। তারপর আমি এই যে এই জায়গা থেকে ভার্চুয়াল ডিভাইস থাকবে, ভার্চুয়াল ডিভাইস আর ফিজিক্যাল ডিভাইস, এই ফিজিক্যাল ডিভাইস এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে পিআর ইউজিং ওয়াইফাই এই অপশনে ক্লিক করে নেব। তারপরে আমি আমার মোবাইলের মাধ্যমে কিউআর কোডটা স্ক্যান করে নেব। এই যে পিআর ডিভাইস এই অপশনে ক্লিক করলাম। তারপরে আমি এই দেখেন কিউআর কোডটা স্ক্যান করে নিতেছি। স্ক্যান করে নেওয়ার পরে এরকম সিলেক্ট আসবে। তারপরে আমি ক্লোজ এই অপশনে ক্লিক করে দেব। তারপরে দেখেন Xiaomi Redmi Note 8 আমার মোবাইলটা অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে ওয়্যারলেসের মাধ্যমে কানেক্ট হয়েছে। তারপরে এই যে দেখেন এই জায়গায় ডিভাইস সিলেক্ট করা থাকবে। তারপরে রান এই অপশনে আমি ক্লিক করব। গাইডেল বিল হয়ে আমার রিয়েল ডিভাইসে একাই অটোমেটিকলি অ্যাপসটা ইনস্টল হবে। এই দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড নামে যে প্রজেক্টটা ক্রিয়েট করছিলাম আমার মোবাইলে অটোমেটিকলি ওপেন হয়েছে। আপনারাও এভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে আপনাদের মোবাইল ওয়্যারলেসের মাধ্যমে কানেক্ট করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।